চরম দুর্দিন নেমে আসতে চলেছে স্মার্টফোন মার্কেটে। অবশেষে লঞ্চ করলো বছরের সেরা ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন। রেডমি এবং স্যামসাং এর তরফ থেকে দুটো বাজেট কিলার স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। হ্যালো বন্ধুরা, আজকের আরো একটা গুরুত্বপূর্ণ টেক নিউজ নিয়ে আমি প্রিয়তোষ আপনাদের সামনে। সপ্তাহের মধ্যেখানে এমন একটা দিন থাকে না যেদিন টেক নিউজ খুঁজতে হয় না, টেক নিউজটা নিজে এসেই আত্মসমর্পণ করে, এত ইম্পর্টেন্ট কিছু আপডেট থাকে। যাই হোক, সমস্তটা দেবো। লাইক বাটনটা প্রেস করে দিন। আমি জানি আপনারা বললে লাইকটা করেন, না হলে ভুলে যান হয়তো। আর যদি নতুন হয়ে থাকেন, আমার মুখটা প্রথমবারের জন্য দেখে থাকেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আর প্রথম টেক নিউজেই বলবো ড্রোনের কথা। হ্যাঁ, আপনারা সকলেই ড্রোন জিনিসটাকে চেনেন, ওই আকাশের ওপর দিয়ে ক্যামেরা উড়ে যায়। ওই ড্রোন আজকে একজন মানুষের জীবন রক্ষা করেছে। মানুষ নয়, একজন কিশোরের। স্পেনের একজন কিশোর হঠাৎ করে সমুদ্র সৈকতে ঘুরতে গেছিল। হঠাৎ জোয়ারে একটা ঢেউ আছড়ে পড়ে, সেই কিশোর ভেসে যাচ্ছিল। কিন্তু সেখানকার যারা নিরাপত্তার রক্ষীরা আছেন তারা ড্রোন ব্যবহার করতেন। সেই ড্রোনের সাহায্যে খুব তাড়াতাড়ি একটা লাইফ জ্যাকেট সেই সমুদ্রের মধ্যে পাঠানো হয়, এমনকি ওই কিশোর সেটা পেয়ে যান এবং সে প্রাণে বেঁচে যায়। অর্থাৎ টেকনোলজি আস্তে আস্তে মানুষের লাইফ সেভার অপশন হয়ে যাচ্ছে। স্মার্টফোন ইন্ডাস্ট্রি কিন্তু এখন চরম ক্ষতির সম্মুখে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, শুধু স্মার্টফোন বলবো না, এখানে বিভিন্ন ধরনের ইলেকট্রিক গ্যাজেট, এমনকি ল্যাপটপেরও শিপমেন্ট কমেছে। Q2 2022 একটা স্মার্টফোন শিপমেন্টের রিপোর্ট সামনে এসেছে। সেখান থেকে দেখা যাচ্ছে ইয়ার টু ইয়ার চায়নাতে 14.2% স্মার্টফোনের শিপমেন্ট কমে গেছে। অর্থাৎ 2021 সালের Q2-তে যত স্মার্টফোন শিপমেন্ট হয়েছিল, 2022 সালে Q2-তে 14% শিপমেন্ট কমে গেছে। আর চায়না হচ্ছে স্মার্টফোনের ঘাঁটি। চায়নাতে বিপুল সংখ্যক স্মার্টফোনের চাহিদা রয়েছে। সেই চায়নার যদি এই অবস্থা হয়, আর বিভিন্ন কোম্পানি কিন্তু এখানে সাফার করছে। এখানে দেখুন, ভিভোর পার্সেন্টেজ কমে গেছে, 21% ছিল 19%-এ চলে এসছে। ওপোর পার্সেন্টেজ কমেছে, স্যামসাং, অ্যাপেল সকলের পার্সেন্টেজ কিন্তু কমেছে। বিশেষ করে পার্সেন্টেজ বেড়েছে অনারের। তাদের Q2 2021-এ 7.7% ছিল, সেটা বেড়ে হয়েছে 18.3%। অর্থাৎ হুয়াওয়ের যে মার্কেটটা ছিল সেটা কিন্তু এখন অনার দখল করেছে। যদিও স্মার্টফোনের ওভারঅল চিত্রটা কমে গেছে। শুধুমাত্র এটা স্মার্টফোনের ক্ষেত্রেই নয়, ল্যাপটপের শিপমেন্টও কিন্তু কমেছে। বলা হচ্ছে 2013 সালের পর গ্লোবাল ল্যাপটপ মার্কেটে এত বড় ডিক্লাইন, মানে শিপমেন্টের ডিক্লাইন হয়নি, শিপমেন্ট কমে গেছে বলতে পারেন। তো সেক্ষেত্রে অবশ্যই ইলেকট্রনিক দুনিয়া কিন্তু ঢুকছে। এখন দেখা যাক, আস্তে আস্তে আবার হয়তো চাহিদা বাড়বে। যদিও আমার মনে হচ্ছে চাহিদা কমছে এই অর্থনৈতিক মন্দার জন্য। আপনাদের কি মত অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আর এগুলো আমরা কাউন্টার পয়েন্টের লেটেস্ট রিপোর্ট থেকে জানতে পেরেছি। অবশেষে আজকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করলো এই বছরের সব থেকে সেরা ফ্ল্যাগশিপ কিলার। হ্যাঁ, দুর্দিনে আমরা তো স্মার্টফোনের দাম বাড়তেই দেখছি, তবে IQ এবার সফল হলো। IQ 90 আজকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হয়েছে। প্রথমে স্পেসিফিকেশনটা একটু বলে দিই। 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1 চিপসেট রয়েছে, একদম লেটেস্ট চিপসেট। সর্বপ্রথম ভারতের মার্কেটে এটা লঞ্চ করেছে। এছাড়াও এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 13 মেগাপিক্সেলের একটা পেরিস্কোপিক জুম লেন্স এবং 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এছাড়াও এখানে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 4700 mAh ব্যাটারি, 120 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি রয়েছে। এমনকি এখানে কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে। 45,000 রুপিতে কিন্তু এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে। হ্যাঁ, বিভিন্ন অফার কাজে লাগালে, না হলে ফোনটার দাম রাখা হয়েছে 50,000 রুপি। বাংলাদেশে মোটামুটি 65 বা 70,000 টাকায় পেয়ে যাওয়া উচিত। সো অবশ্যই এটা একটা ভালো অপশান। আর IQ এমন একটা স্মার্টফোন কোম্পানি, সে শুধুমাত্র পারফরমেন্সের উপর নির্ভর করে না। পারফরমেন্স তো দেয়, তার সঙ্গে ক্যামেরাটাকেও বেশ স্টেবল রাখার চেষ্টা করে। কারণ আমরা একদিকে দেখি পারফরমেন্স ভালো হলে ক্যামেরা একটু দুর্বল হয়ে যায়, কিন্তু IQ সেটা করে না। আর IQর কুলিং সিস্টেমও অনেক ভালো কাজ করে। আচ্ছা, আপনারা ইদানিং লক্ষ্য করেছেন অ্যাপেলের আইফোনের দাম কমছে, সেটা US এর মার্কেটে হোক, ইউরোপের মার্কেটে হোক, বা ইন্ডিয়া বাংলাদেশের মার্কেটে। হ্যাঁ, অ্যাপেলের আইফোনের দাম এই যে ভারতে রিসেন্টলি একটা সেল শুরু হলো, বেশ অনেকটা কম দামেই পাওয়া যাচ্ছিল। কিন্তু এর পেছনে একটা জোরালো কারণ রয়েছে। আমি বলছিলাম না স্মার্টফোনের শিপমেন্ট কমছে, মানুষের হাতে টাকা নেই। বলা হচ্ছে একটা লেটেস্ট রিপোর্ট প্রকাশ হয়েছে, যেখান থেকে দেখা যাচ্ছে আইফোনের এত স্টক জমে গেছে, এত প্রোডাকশন হয়েছে, অ্যাপেল চাপে পড়ে সেই আইফোনগুলোর দাম কমাতে বাধ্য হয়েছে এবং সেটা গ্লোবালি কিন্তু একটা প্রভাব ফেলেছে। আমি আগে বলেছিলাম যে স্যামসাং এর একটা হিউজ স্টক পড়ে রয়েছে, তারা প্রোডাকশন করে ফেলেছে, বিক্রি হচ্ছে না। এরপরে অ্যাপেলের সেই প্রবলেমটা উঠে আসছে। সো দেখা যাক কি হয়। মোটা ভাই, মোটোরোলা এজ X30 Pro, যেটা 200 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আসার কথা, সেই ফোনটার ফার্স্ট লুক আজকে সামনে চলে এসেছে। দেখতে বেশ মোটামুটি ভালোই লাগছে। এমনকি এই ফোনটার সব থেকে আগে 200 মেগাপিক্সেলের ক্যামেরা স্মার্টফোন হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়তো হতে পারছে না। হ্যাঁ, মোটোরোলার এই শিরোপা ছিনিয়ে নিতে চলেছে রেডমি। এখন বলা হচ্ছে, লেটেস্ট রিপোর্ট থেকে জানা যাচ্ছে, রেডমি K50S Pro, যেটা স্পেসিফিকেশন গতকাল বলেছিলাম, ওই ফোনটাই নাকি সর্বপ্রথম স্মার্টফোন হবে যেখানে 200 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। আপনাদের কি মনে হয়
হয় কে জিতবে, মোটরোলা জিতবে না রেডমি জিতবে? এখনও তো এটা লিক পর্যায়ে, দেখি কমেন্ট বক্সে লিখে যান। এছাড়াও রেডমির পক্ষ থেকে আরও একটা বাজেট ক্যাটাগরি, বাজেট বলবো না, মিড বাজেট ক্যাটাগরি স্মার্টফোন ভারতের BIS সার্টিফিকেশন সেকশনে এর লিস্টেড হচ্ছে রেডমি নোট 11 প্রাইম 5G। এই ফোনটায় মোটামুটি স্পেসিফিকেশন কী হবে এখনও জানা নেই, তবে বলা হচ্ছে IPS LCD প্যানেলের ডিসপ্লে থাকবে, 90 হার্টজের রিফ্রেশ রেট থাকবে এবং 5G বলা হচ্ছে, মানে একটা প্রসেসরও থাকবে এবং সেটা হতে পারে মিডিয়াটেকের ডায়মেনসিটি 810। বাদ বাকি স্পেসিফিকেশন এখনও জানা যায়নি। 14 Pro Max মাত্র 10,000 রুপিতে, কি চমকে গেলেন? তবে এটা আইফোন 14 Pro Max নয়, এটা হচ্ছে X14 Pro Max। এটা একটা চাইনিজ স্মার্টফোন কোম্পানি হুবহু আইফোনের মতো একটা ড্যামি তৈরি করেছে, যে ফোনটা স্পেসিফিকেশন মোটামুটি ওই ইউনিসকের একটা প্রসেসর রয়েছে। তবে এখানে একটা জিনিস আশ্চর্য হয়ে গেছে, 2K ডিসপ্লে রয়েছে। ওই চায়না স্মার্টফোনগুলো ধরে রাখতে পারেন। তবে হ্যাঁ, এটা হাইপ তৈরি করার পক্ষে যথেষ্ট। আমরাও একটু হাইপ তৈরি করে নিলাম। আমি একটু আগে বলছিলাম না যে স্মার্টফোন এবং স্মার্ট গেজেট জগতে একটা দুর্দিন নামতে চলেছে? এটা শুধু কিন্তু আমি বলছি না, আজকে স্যামসাং, LG এবং আদার যে এশিয়ান টেক কোম্পানি বা টেক জায়ান্ট কোম্পানিগুলো রয়েছে তারাও কিন্তু একই ভবিষ্যৎবাণী করেছে। বলা হচ্ছে এই যে শিপমেন্টটা কমেছে এটা সবে শুরু মাত্র, আরও অনেক কিছু দেখার বাকি রয়েছে। এমনকি তারা এটাও অনুমান করছেন প্রায় 50 to 60% শিপমেন্ট নাকি কমে যেতে পারে। সেটা শুধুমাত্র স্মার্টফোনের ক্ষেত্রে হবে না, বিভিন্ন স্মার্ট গেজেটের ক্ষেত্রে হবে, এমনকি টিভির ক্ষেত্রেও হবে। আর এই সমস্ত জিনিসের শিপমেন্ট কমলে LGর ডিসপ্লে বলুন বা অন্যান্য যে ইকুইপমেন্টগুলো লাগে, প্রসেসর লাগে একটা স্মার্টফোন তৈরি করতে, পিসি তৈরি করতে, সেগুলোর শিপমেন্টও নাকি প্রচণ্ড পরিমাণে ধাক্কা খাবে। তবে আপনি যদি এই ধাক্কা থেকে বাঁচতে চান, একটা ছোট্ট টিপস দিয়ে দিই। নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব বাটনটা আছে, ওটাকে প্রেস করে দিন, আপনি অন্তত ধাক্কা থেকে বেঁচে যাবেন। যাই হোক, এরপরে স্যামসাংয়ের তরফ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে। প্রথমেই বলি, একটা খুশির খবর রয়েছে। স্যামসাং কোয়ালকম স্ন্যাপড্রাগনের সাথে 2030 সাল পর্যন্ত একটা চুক্তি করেছে এবং এই চুক্তিটার ফলে আমরা এটুকু শিওর হতে পারছি স্যামসাংয়ের যে আপকামিং স্মার্টফোনগুলো আসবে, সেটা বাজেট হোক, মিড বাজেট হোক বা ফ্ল্যাগশিপ হোক, সেখানে আমরা কোয়ালকমের চিপসেট দেখতে পাবো। আর এক্সিনোসের থেকে অন্তত আমরা বেঁচে গেছি। আর স্যামসাং গ্যালাক্সি S23 সিরিজ আসবে, সেটা কোয়ালকম অলরেডি অফিসিয়ালি কনফার্ম করেছে। স্যামসাং প্রতিটা রিজিয়নে কোয়ালকমের প্রসেসর দিয়েই স্যামসাং গ্যালাক্সি S23 সিরিজ লঞ্চ করবে। কি স্যামসাংয়ের 10 তারিখের আনপ্যাকড ইভেন্টের জন্য তৈরি তো? স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ 4 যে ফোনটা আসবে, সেই ফোনটার একটা ছবি কিন্তু সামনে এসেছে। মোটামুটি সাইড প্যানেলটা দেখা যাচ্ছে, খুবই দেখতে সুন্দর লাগছে। কতটা হ্যান্ডি হবে সেটা ফোনটা হাতে নেওয়ার পরেই বোঝা যাবে। কিন্তু স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 4 যেটা হবে, মানে যেটা বড় স্মার্টফোন হবে, সেই ফোনটায় কিন্তু এবার আর কোনো 128GB ভ্যারিয়েন্ট থাকছে না, বলা হচ্ছে 256GB ভ্যারিয়েন্টই থাকবে। তবে ভয় পাওয়ার কিছু নেই, আগের জেনারেশনের যা দাম ছিল এই দামেই কিন্তু এই নেক্সট জেনারেশন অর্থাৎ ফোল্ড 4 ফোনটা লঞ্চ করবে। এছাড়াও স্যামসাং বাজেট ক্যাটাগরিতে স্যামসাং গ্যালাক্সি A23 5G বলে একটা স্মার্টফোন লঞ্চ করবে, যেটা মোটামুটি আগস্ট মাসের মিড উইক নাগাদ ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 চিপসেট থাকবে, অ্যামোলেড ডিসপ্লে থাকবে, তবে হায়ার রিফ্রেশ রেট থাকবে কিনা জানা নেই। সো এই ফোনটাও লঞ্চ করছে। বলা হচ্ছে এই ফোনটা 20,000 রুপির নিচে বাংলাদেশে 30,000 টাকার আশেপাশে লঞ্চ করতে পারে। সো স্যামসাংয়ের খবরের সাথে সাথে আজকেও আমাদের খবর শেষ করছি। আর কেমন লাগলো টেক নিউজ? আমাদের কিন্তু শুধুমাত্র এই পরিবারটা নেই, আমাদের সোশ্যাল মিডিয়াতেও একটা ছোটোখাটো পরিবার গড়ে উঠেছে। টুইটারে আমরা 1000 ফলোয়ার পরিপূরণ করতে চলেছি। অবশ্যই রিকোয়েস্ট করব, আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে চলে আসতে পারেন। আর আমাদের যে টেক বেঙ্গলি শর্টস পরিবার আছে, সেখানে শর্টস ভিডিও খুবই গুরুত্বপূর্ণ আপডেট থাকছে, সেগুলো আপনারা ফলো করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। আজকের কথা বলছি না, দেখা হবে আগামী পর।